বিয়ে করলে তখন বুঝবেন। করে ফেলেছে। দাঁড়ান, আপনাদের জন্য 7 সেকেন্ডে নীরবতা পালন করব। পার পাক 1 সেকেন্ড। কি বলেছিলাম? আদর্শ স্ত্রী মালবিকা। ভালোবেসে আমি ডাকি মালু বলে। বাবা, কি নামই দিয়েছিলাম। মালু আমার মাল্লু ছাড়া কিচ্ছু বোঝে না। ভালোবাসা মরে পেট না, পকেট। যে হারে তুমি আমার জামার পকেটটি মুছলেছ না, তার জন্য ফিরে আসতে হলো। তাড়াতাড়ি বের করো, বাইরে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, ওয়েটিং এ মিটার চলছে। আজকে আমার অফিসে ইনকাম ট্যাক্সের হিয়ারিং এর ডেট আছে। দেরি করলে চলবে না মালু, বার করো। এই জন্য তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না, জানো তো? এই জন্য তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না। 14 রকমের হাবিজাবি কথা বলে যাবে, আসল কথাটা ছাড়া। কি দেবো সেটা তো বলবে। বেল্ট, মোজা, রুমাল সবই তো ছোট অথচ ঠিক টেনে বল শালা। এর একটা মানে বেরোবে। আবার তাড়াতাড়ি বলুন শালা। এর আরেকটা মানে বেরোবে। যে শালা শালার নাম শালা রেখেছিল, তাকে শালা আমার অন্তরে চরম পরম শ্রদ্ধা। সারা দুনিয়া একদিকে, বউয়ের ভাই একদিকে। শালা পুষ্ট তো বউ পুষ্ট। লুচি, মাংস, চিংড়ি মাছের মালাইকারি, কাশ্মীরি পোলাও, মালাই চমচম, রাবড়ি। কি জিভে জল আসছে আর আমার ফাটছে। ঘরটাকে পুরো রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে মশাই। একে মাসের শেষ, পকেট গড়ের মাঠ, সেই মাঠে শালা গড়াগড়ি খেতে আসছে। কোনো মানে হয়? ভালোবাসা মরে ভিখারি করে। চারপাশে জানলা দরজা খোলা রয়েছে, আর মাগুলো এখনই এসে পড়বে না। দেখ, রাতি রাতি হাতি হাতি। টাকার কথা বলছিলাম, ওটা ছাড়া তো তোমার চলে না। দাও না। একদম খাওয়ার করে দেবে না বলে দিল। এইসব তো তোমারই আনার কথা ছিল। একবারও তো মনে হয় না বাড়িতে একটা বউ আছে, হাতে করে কিছু নিয়ে যায়। এই তো সেদিন চাউমিন চিলি চিকেন নিয়ে এলো। সেদিন মানেটা কি? 6 মাস হয়ে গেছে। দাঁড়ান, একটু চা খেয়ে। আপনার দেরি হচ্ছে দেখে গাড়ির সেফটিটা সারাতে দিয়েছি। এই শুনুন, ওখানে চা বলুন তো। আর যে শালা কার মুখ দেখে উঠেছিলাম কি জানি। শালা, এই শালাই শালা শুনি। এই কি বিড়বিড় করছে? জানো দুটো চা বলুন না। যাচ্ছি যাচ্ছি। এই সব ঘরেই একই রকম। স্ত্রী মশাই, স্ত্রী দুনিয়ার সব থেকে খতরনাক চিজ। এই বলতে সবাই জানে। প্রেম করে বিয়ে করে আর খাল কেটে কুমির আনা, দুটোই একই ব্যাপার। আমি তো আমার মতো করতে পারি। কি বলুন তো? বাটপাড়ি। বাটপাড়ি? হ্যাঁ, বাটপাড়ি। ধরুন বউ আপনার থেকে সালটে মালটা লোকালো, আপনি সেখান থেকে মালটা সালটে নিয়ে সোজা পকেটে চালান করে দেবেন। কি বুঝেছে? বসে বসে। আচ্ছা একটা কথা বলো। হ্যাঁ দাদা। যে একে এই খুচরো এত আকাল, হ্যাঁ, তা ওই খুচরো জমিয়ে আমি প্রতিদিন ঘরে নিয়ে আসবো। হ্যাঁ, পরের দিন খুচরো দাও। শালা করবো নাকি খুচরো? মশাই, অফিস থেকে বের হয়ে সব খুচরো শেষ করে তবে ঘরে ঢুকবেন। এইটা হচ্ছে আমার গুপ্তধন সহায়িকা। কোথায় কবে কত টাকা রেখেছি সব এই এটাতে লেখা রয়েছে। কম্বিনেশন করে তারার মতো। এক জায়গায় তো আবার 2-3 টাকা রাখা যাবে না। বাড়িতে যা একটা চাল ছোবড়া যে ফিমেল সংস্করণ আছে, উনি কাটতেন, উনি কাটেন। হ্যাঁ হ্যাঁ, 19 তারিখে পুরনো কাগজের বান্ডিলে। 20 তারিখে, হ্যাঁ 20 তারিখে বিভূতি গ্রন্থাবলী 28 নম্বর পাতায়। কোথায় গেলে আমার শালা মশাই? ও সূর্য, গরম বলে কি বাইরে বেরোবে না। কোথায় গেল তো? কোথায় আমার শ্বশুরস্য পুত্র আইনানুব্রাতা শ্রীগায় চিত্তরূপ শালক মহোদয়? এখনই
এইভাবে কথা বলছিস কেন রে? ভেতরে যা, যা করে নিয়ে যা। মারলে যা, যাচ্ছি। যা। এই তো আমি নাকি নাকি দিদির ছেলেতে উতলা। বাবা বিয়ের এত বছর পরেও বউকে যে চোখে হারাচ্ছে, এখনো এত রোম্যান্স। রোম্যান্সের সবুজ পাতা জীবন তরু থেকে শুকিয়ে কবে ঝরে গেছে ভাই। এখন চলতে গেলে শুধু মচমচ শব্দ হয়। রক্ষে করুন জামাই বাবু, চলার কথা আর বলবেন না। চলতে চলতে আমার এই পাটা যে আর অবশিষ্ট নেই। বাবারে, কি এ কি? তুমি খালি পায়ে গেলে সূর্য জুতো কই? রামদাত্রী সঙ্গালে গল্প আছে দিদি। দশটা কোথায় খেলুম দিদি? ওটে 8টা খেলুম তো। বাবা তরকারিতে তো ঝাল ছিল না, দুটো কচুরি তো খেতেই পারলুম না। তারপর খালি পায়ে হাঁটতে হাঁটতে ট্যাক্সি খুঁজতে খুঁজতে তোমার সব খাবার হজম হয়ে গেল রে দিদি। আহ, আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে দিদি। খিদে তোমার পেটটা চোচো করছে, খেতে দে না। মালু, আগে জুতো তারপর টাকা। আগে টাকা তারপরে জুতো। মালু ভালো হবে না বলে দিচ্ছি, আগে জুতো তারপর টাকা। বলছি না আগে টাকা তারপরে জুতো। মালু আগে জুতো তারপর টাকা। না আগে টাকা তারপরে জুতো। মালু আগে জুতো। আগে টাকা। জুতো। টাকা। জুতো। টাকা। জুতো। টাকা। জুতো। শোনো, তারপরে ওই দক্ষিণেশ্বরে পুজো টুজো দিয়ে আমরা বেরোলাম। বেরিয়ে টেরিয়ে এ বাবা দাঁড়াও গো। আরে প্রসাদটা। মালু 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 আমার জুতো, মালু জুতো। ও হ্যাঁ, তারপরে আমরা দুজন বেরোলাম। বেরিয়ে জুতোর দোকানে জুতো দিয়ে টোকেন দিয়ে জুতো নেব, তারপরে দেখি কি জুতো নেই। হঠাৎ করে চলে এলো। কি করে পেলি বল দিদি? তার জন্য আমাকে একটা থ্যাংক ইউ অব্দি দিলি না। থ্যাংকু ভাই, থ্যাংকু থ্যাংকু। গুরুজনেরা ঠিকই বলেন জানো তো, এই স্বামীর চরণে স্ত্রীর স্বর্গ। মানে কি হলো? আপনি একটা পাত্তা জিলিপি। হ্যাঁ, বাতাসের মতো থোবরা নিয়ে আর রসের মিষ্টির খুব ধরতে হবে না। আমার জুতো নিয়ে জুতো রস নিগড়ে উন্নি করে এসেছে তো ধম্মেশ হইবে না, ধম্মেশ হইবে না। দিদি একটা জামাই বাবু মারছে আমার। এই দিদি কোথায় গেলি দিদি রে? কি বাবা বাবা করছো বলো তো? বাবা বাবা না, বাবা না, 2200। 200 টাকায় কি এত কিছু হয় না? জুতোর মধ্যে কেউ টাকা লুকিয়ে রাখে বল দিদি? আমি তো জুতো পরতে গিয়ে টের পেলুম। বলছিলাম কি দিদি, জানিস তো যে আমি জুতোটা পরবো আর টাকাটা হাতছাড়া হয়ে যাবে? জামাই বাবু না ভাবতেও পারিনি। বেচারা জামাই বাবু। আমার সঙ্গে এমনটা করতে পারলে? আমি বিবাহিত বলেই তো বিবাহিতদের সঙ্গে এমন করি। আমি যেমন জ্বলছি তোরাও জ্বল। এই কানটা মনে হচ্ছে আমার বাজছে। रुपया तो मुस्कुरा तेरी मम्मी का प्यार जो पैदा करता तुझे कभी न कर सकता मेरा